হ্যালো বন্ধুরা, আমি তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছিলাম টিকটকের সেটিংস অনের জন্য। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন দেখাবো কিভাবে আপনারা টিকটকে লাইভে খুব ইজি উপায়ে যেতে পারেন। সেটা নিয়ে আমি আমার মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা লাইভে যাবেন এবং এবং কিছু সেটিং সেখানে রয়েছে, সেই সেটিং গুলো আপনাদেরকে দেখিয়ে দিব। যেই সেটিং অন করলে আপনি আপনার ফলোয়ারদের সাথে কথা বলতে পারেন এবং আপনার অনলাইনে যারা আছেন তাদের সাথেও কথা বলতে পারবেন। কিভাবে সকল সেটিং আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমার মোবাইল স্ক্রিনের মাধ্যমে। তাহলে আসুন মূল কথায় চলে আসি। তাহলে আসেন মূল কথায়, কিভাবে আমরা সেটিংটা অন করব আমার মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব। ওকে, প্রথমে কি করতে হবে, আপনার মোবাইলের টিকটকের যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশন যেতে হবে। আমি অ্যাপ্লিকেশনটা অন করলাম। অ্যাপ্লিকেশন অন করার পর এরকম একটা সারপ্রাইজ চলে আসবে। আমি হচ্ছে দিলেম, তো আপনারা প্রেস করবেন, আপনারা প্রেস করবেন প্লাস। এখানে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন, এই প্লাস আইকনে আপনারা প্রেস করবেন। প্রেস করার পর এখানে লেখা আছে পোস্ট এন্ড লাইভ। তো আমরা যেহেতু লাইভে যাব, লাইভ অপশনে আমরা প্রেস করব। প্রেস করে you can go live. Press go live. There is the options: voice chat, device camera, mobile gaming, and live studio. There is a different steps to go live. So if you want to go live, I suggest device camera is good. So you can do anything whatever you want. So I just show you how to do setting and how to go live. যারা নতুন যারা টিকটকের লাইভে গিয়ে অনেক প্রবলেমে পড়ে যান, মানে অনেক আছে কু-হোস্ট, আপনারা মানে ওর সাথে কথা বলতে চান না, কিন্তু জানেন না কিভাবে কু-হোস্টকে আপনারা ডিলিট দিতেন বা কিভাবে ওকে সরিয়ে দিতেন, সেটাও আজকে আমি দেখিয়ে দিব। এন্ড এখানে এর ভিতরে অনেক কিছু সেটিং আছে, সেগুলো অন করতে হয়, অথবা আপনার ফলোয়ারদের সাথে আপনি লাইভে যেতে পারবেন না, কারণ ওইগুলো সাধারণত অফ থাকে টিকটকে সেটিং এর মধ্যে। তো চলে আসেন, আমরা যাই গো লাইভ, প্রেস গো লাইভ। and live is start now. যেহেতু আমি ওদের সাথে কথা বলবো না, আমি কি করি, মৌরে গিয়ে মাইক্রোফোনটা মিউট করে দেই।
দিলে কি হবে, ওরা আমার কথা শুনতে পারবে না। আপনারা কিন্তু এটা অফ করে রাখবেন। আমি কিন্তু অন করে দিলাম, বিকজ আমি আপনাদের সাথে একটা টিউটোরিয়াল টেস্ট করতেছি। সো আমি গোনা টু অন। সো ওরা আমার কথা শুনতে পারবে না। আপনারা যখন লাইভে যাবেন এটা কিন্তু অফ করলে হবে না, অন করলে হবে না, এটা অফ রাখতে হবে। কারণ আপনি লাইভে গিয়ে আপনি কথা বলবেন মানুষের সাথে, ফ্রেন্ডের সাথে, ফলোয়ারদের সাথে। আচ্ছা, তখন এটা আমাকে অ্যাপিয়ার করবে যে আমার স্ক্রিনে এটা আমি অন রেখেছি, মিউট মাইক্রোফোন। ওকে, সো এখানে গিয়ে হোস্ট আছে, আপনি চাইলে এখানে ইনভাইট করতে পারেন পিপল, আপনার লাইভে আসবে, আপনি কথা বললেন ওদের সাথে। আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই, এভাবে পিপল জয়েন হবে যে আপনার লাইভে। একটা জিনিস আমি দেখিয়ে দিই, এনে প্লাস গেস্টে আপনি প্রেস করবেন। প্রেস করার সাথে দেখবেন গো লাইভ উইথ গেস্ট, দেয়ার ইজ এ বক্সের মতো একটা আছে, এটা প্রেস করলে ফান কিডস, গেস্ট শো ডাউন, লাইভ শো, কাউন্টডাউন ফর অল ব্রড, playbooks, happy Easter, make me laugh. There is so many laughing things, and make your boarding too nice. আপনি আপনার ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারবেন আপনার বোর্ডকে, এগুলো অপশন রয়েছে। সো প্রেস বোর্ডও প্রেস করলে দেখাবে আপনি কোনো টেক্সট লিখিয়ে টেক্সট দিতে চান নাকি আপনার বোর্ডের স্ক্রিনে। যদি চান তাহলে এরকম দিয়ে ক্রিয়েট মারলেই হয়ে যাবে, এডিট টেক্সট ক্রিয়েট মারলেই হয়ে যাবে, সেটা আপনার স্ক্রিনে শো করবে। তো প্লাস গেস্টে গিয়ে আপনি সেটিংয়ে যাবেন। সেটিংয়ে গিয়ে দেয়ার ইজ এ লেআউট, দেয়ার ইজ এ ডিফারেন্ট লেআউট ইজ প্যানেল, grid, fixed panel, and fixed grid. There is so many option. I can see there is a 4 option, 1 2 3 4. Yeah, যেটা আপনার ভালো লাগে সেটা আপনি বাছাই করতে পারেন এবং সেটাকে নিয়ে আপনার বোর্ড সাজাতে পারেন। ইন অপশন আরেকটা আছে, শো অ্যাভেলেবল স্পট, এটা কিন্তু অন করবেন। তো আপনি যখন লাইভে যাবেন, এখানে যে স্পটগুলো আছে সেই স্পটগুলো আপনি কি করবেন, সাজাতে পারবেন, শো করবে অ্যাভেলেবল স্পটগুলা শো করবে। সো ইউ নিড টু বি অন দ্য শো অ্যাভেলেবল স্পট, অলওয়েজ শো লেআউট, ওটাও আপনি চাইলে অন রাখতে পারেন। ব্রড ডেলিভার ইউর মেসেজ অন অ্যাভেলেবল স্পট, এটাকে যদি প্রেস করি সেম থিং এজ ওয়েল। মাল্টিগেস্ট এক্সট্রা ব্রড, এটাও অন করে রাখবেন। ওয়ালপেপার, আপনি চাইলে ওয়ালপেপার দিতে পারবেন। অ্যালাউ রিকোয়েস্ট ফ্রম ভিউয়ার্স, এটা হচ্ছে আপনি অ্যালাউ করে রাখবেন, ভিউয়ার্স যদি আপনার সাথে কথা বলতে পারে আপনি অন করতে পারবেন। ভিউয়ার্স আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, সে কথা বলবে। অ্যালাউ রিকোয়েস্ট ফ্রম ফলোয়ার্স অনলি, এটাও যদি চান রাখতে পারেন, ফলোয়ার্স এর সাথে কথা বলতে পারবেন। প্রায়োরিটাইজ রিকোয়েস্ট ফ্রম গিফটার, এটা যদি আপনি অন করেন তাহলে গিফটারের সাথে এরকম লিংকে জয়েন করতে পারবেন বা ইনভাইট করতে পারবেন। These are all setting you need to be on. This is panel. If your skin look like this is gonna be panel. And if you want a grid, go to the grid and switch. There is a 2 option, the grid, isn't it? So if you chose another one, like go to the setting again and fixed panel, and you're gonna go to fixed panel as well and switch the thingy. There is the option 1 2 3 4 5. Yeah. সো এখানের একটা জিনিস দেখিয়ে দেই যে এই যে আপনার স্কিন সেটা এখানে আনতে পারবেন। এই যে ইনভাইট অপশন দেখতেছেন প্লাস পয়েন্ট, এখানে আনতে হলে এই প্লাস পয়েন্টে প্রেস করে আপনি যে এই যে এখানে একটা অপশন আছে এক্সপান্ড,
এখানে প্রেস করলে এটা চলে আসবে। এটা হবে একমাত্র যদি আপনি কাউকে জয়েন করেন তাইলে জয়েন করার মাধ্যমে এটা আপনি সোয়াইপ করতে পারেন। সোয়াইপ করে নিলেই হয়ে যাবে। এই অপশনটা অ্যাপিয়ার হবে। এখন রিডেবল অ্যাপিয়ার হচ্ছে না অপশনটা। আর এখানে ক্যামেরা ফ্লিপ করতে পারবেন। আর এই যে ভিডিও চিহ্ন আছে, হুম? এই ভিডিও চিহ্নটাকেও আপনি করতে পারবেন। These are all settings. Maximum number of spots. You can make your own spot like put a number and do that. Yeah, this is 8 to 9. There is a difference. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9. এইভাবে আপনি সাজিয়ে নিতে পারবেন আপনার। নাও চলে আসছে এক্সপান্ডের অপশনটা। লুক, এখন আপনি এক্সপান্ড করতে পারেন। এখানে বড় করে নিয়ে আসতে পারেন। আবার চাইলে এখানে নিতে পারেন, এখানে চলে যাবে। চাইলে এখানেও আনতে পারেন, এভাবে হয়ে যাবে। Make me laugh. If you press make me laugh, this is gonna be layout. This is the panel. Okay. Forecast. You went to the forecast. Fixed panel. Okay. There is an option. You need to be select and do this. আশা করি আপনারা বুঝতে পেরেছেন এইগুলা সেটিং। যারা নতুন তাদেরকে বলছি, যারা টিকটক সচরাচর ইউজ করেন তারা এই সেটিং তাদের জন্য নয়। তারা হয়তোবা আমার এই কথাবার্তা নিয়ে হাসা ঠাট্টা করতে পারেন, বাট যারা নতুন তারা অনেক ডিফিকাল্টি ফিল করে। সেজন্য তাদের জন্য আমার এই ভিডিওটা বানানো। আর ওরা প্রত্যেকেই বলেন যে একটা ভিডিও বানানোর জন্য কিভাবে আমরা লাইভে যাব। যারা যখন আমি টিকটকে লাইভে যাই অনেকেই জিজ্ঞেস করেন কিভাবে এটা করবো নতুন যারা, তাই তাদের জন্য একটা আমি ভিডিও বানিয়ে দিলাম। আচ্ছা, মনে করেন একজন কো-হোস্টকে আমি ইনভাইট করলাম। সাপোজ দেয়ার ইজ এ কো-হোস্ট। আমি এখানে গিয়ে ইনভাইট করতে পারবেন। ইনভাইট করলাম। এখানে দেখতেন নাম্বার প্লাস হোস্টে দেখবেন নাম্বার ওঠানামা করতেছে। মানে কেউ না কেউ একজন অ্যাকসেপ্ট করবে। করার পর আমি দেখিয়ে দিব কিভাবে ওনাকে বাদ দিতে হয়। সাপোজ আপনারা অনেকে পারেন না এই সিস্টেমটা, কিভাবে বাদ দিয়ে দিবেন। আপনার ভালো লাগতেছে না লোকটাকে, বাট স্টিল তাকে এড়িয়ে যাবেন। সো যার সাথে কথা বলবেন ভালো লাগে তার সাথে কথা বলবেন। যার সাথে কথা বলতে চান না তাকে কিভাবে রিমুভ করা যায় আমি দেখিয়ে দিব। সাপোজ উনাকে আপনি রিমুভ করবেন। সো প্রেস হোস্ট, এই যে তার নাম চলে আসছে, আর এখানে প্রেস করবেন, তাকে করে দিয়ে দিবেন। দ্যাটস ইট। একটা রিজন চলে আসছে। এভাবে আপনি ডিসকানেক্টেড করলেই হয়ে যাবে। এভাবে তাকে রিমুভ করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে টিকটকে এসে লাইভে যাবেন বা সেটিং গুলা অন করবেন, আর কিভাবে রিমুভ করবেন আপনার যদি ভালো লাগে না তাদেরকে। সো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। যদি আপনার এই ভিডিওটা কিছুটা হেল্পফুল হয় তাহলে কমেন্ট করে জানাবেন, আর লাইক দিবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক করলে কি হয়, এই যে কষ্ট করে ভিডিওটা বানালাম, কিছুটা উৎসাহ হয় যে আরেকটা ভিডিও বানাতে উৎসাহ জাগে। সেজন্য আপনারা লাইক এন্ড কমেন্ট করে জানাবেন কেমন হলো ভিডিওটা। আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য আরেকটা ভিডিওর মাধ্যমে।
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করে আমার কথা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ। ধন্যবাদ। বন্ধুরা, ভিডিওটা যদি তোমার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা অন করে দেবে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও।